আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এইচএস মেইলের সম্পূর্ণ গাইড দেখাবো কিভাবে মেল কিনবেন, কিভাবে ডিপোজিট করবেন, কোন জায়গা থেকে মেল চেক করবেন এবং তার পাশাপাশি টেলিগ্রাম বটের মাধ্যমে কিভাবে সবকিছু কন্ট্রোল করবেন, মেল কিনবেন ওয়েবসাইটের মতোই, এগুলো সবকিছু দেখাবো। তো প্রথমে আপনারা ওয়েবসাইটে এসে সাইন আপ করে নেবেন এখান থেকে। আমি পিসি দিয়ে দেখাচ্ছি, মোবাইল দিয়ে পিসি দিয়ে সেম, দুটোটাতেই সেম, জাস্ট হয়তো একটু ভিউ অন্যরকম হতে পারে, এছাড়া সবকিছু সেম। আচ্ছা, এখানে আপনি একটা নাম দিবেন। সেখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপর একটা ইমেল দিবেন। ইমেলটা হচ্ছে এখান থেকে এখানে দিয়ে দিব, পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। আপনি অবশ্যই রিয়েলগুলো ইউজ করবেন আপনার। তারপর এখান থেকে আই এম নট রোবট দিবেন, ক্রিয়েট ইমেল। এখানে একটু অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে আপনার ভেরিফাই করতে হবে ইমেলটা, এখানে কোড যাবে। কোডটা সুন্দরভাবে আসেনি এখানে, কোডটা কোথায়? আপনার জিমেলে যখন যাবে কোডটা সুন্দরভাবে যাবে। আমি এখানে টেম্পল ব্যবহার করতেছি, তো এখানে রেন্ডারিং নেয় না, HTML রেন্ডারিং নেয় না, এই কারণে এরকম আসছে মেলটা। এখান থেকে কোডটা বসিয়ে দিবেন। আপনি যখন আপনার রিয়েল জিমেলটা দিবেন তখন এখানে কোডটা সুন্দরভাবেই দেখাবে। তারপরে হচ্ছে এখানে আমরা করব কি, এখন প্রথমে তো আমরা ডিপোজিট করতে হবে আমাদের অ্যাকাউন্টে এখানে কোনো ব্যালেন্স থাকবে না। তার আগে আরও কিছু সেটিংস দেখায়, সেটা হচ্ছে আপনি এখান থেকে প্রোফাইলে যাবেন। মোবাইলে হয়তো আপনি এরকম পাবেন, মোবাইলে এরকম থাকবে, এখানে ক্লিক করে আপনি এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনার প্রোফাইল পিকচার আপলোড দিয়ে নেবেন আপনার ইচ্ছা মতন। আমি এখান থেকে একটা প্রোফাইল দিলাম। এই প্রোফাইলটা আপনার সব জায়গায় দেখাবে। আমি যদি এটা রিফ্রেশ দিই, এটা সব জায়গায় থাকবে। এখান থেকে আপনার নাম, ডিটেলস এগুলো দিতে পারেন, টেলিগ্রাম ইউজার নামও দিয়ে রাখতে পারেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আপনার ইমেল যদি ভেরিফাই করা না থাকে, অনেক সময় কোড চাবে না যদি আমাদের সার্ভার থেকে অফ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে, কারণ ভেরিফাই না করলে আপনি টেলিগ্রাম চালাতে পারবেন না। তারপরে যদি আপনি টু ফ্যাক্টর অন করতে চান, এখানে টু এফ অন দিবেন। এখানে আমরা ফেসবুকের যেভাবে অন করি, এখান থেকে কিটা কপি করতে পারি অথবা স্ক্যান করতে পারি। তারপরে এই কিটার যেই কোড ওটা এখানে বসায় ভেরিফাই দিলেই টু এফ অন হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি এখানে ডিপোজিটে যদি আমরা যাই, এখানে ডিপোজিট মেথড আপাতত বিকাশ, নগদ এইগুলো আছে। যদি পরবর্তীতে এখানে আরও থাকে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখান থেকে একটা সিলেক্ট করবেন, আপনি বিকাশে টাকা পাঠাবেন। তারপর হচ্ছে এখানে নাম্বারটা, এই নাম্বারে টাকা পাঠাবেন, এখানে বলাও আছে সেন্ড মানি করবেন না কি করবেন, নাম্বারটা কি পার্সোনাল নাকি কি, সবকিছু এখানে দেওয়া থাকবে। কত টাকা ডিপোজিট করবেন সেটা এখানে দিবেন। এখানে মিনিমাম কত করতে পারবেন, ম্যাক্স কত দিতে পারবেন, এইটা এখানে দেওয়া আছে। তো আমি এখানে 50 টাকা দিলাম। আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা দিলেন এখানে। তারপর ট্রানজ্যাকশন আইডি যেটা থাকে, টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, ওইটা এখানে দিয়ে একটা এখানে স্ক্রিনশটটা তুলবেন। টাকা পাঠানোর পরে আর কি একটা স্ক্রিনশট তুলবেন, তুলে এটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিলাম। তারপর হচ্ছে সাবমিট ডিপোজিট, এটাতে একটা দিব। এখানে একটু সময় নেবে। আচ্ছা, ক্লিক পরে নেই, আবার দিই। ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়নি। আমি এখানে ডেমো দিচ্ছি, এখানে একটু সময় নেবে। ডিপোজিট কনফার্ম হলে আপনার এখানে একটা ছোট পপআপ আসবে, মেসেজ আসবে এবং আপনার ইমেলও মেসেজ যাবে, যেটা ওয়েলকাম মেসেজ ছিল। আচ্ছা, এখানে সুন্দরভাবে দেখাচ্ছে না, বাট জিমেলে সুন্দরভাবে দেখাতো মেলটা। এখানে দেখাবে যে আপনার এত নাম্বার ডিপোজিট আইডি, এত টাকার ডিপোজিট, এটা পেন্ডিং আছে। তারপরে আমরা যখন এটা অ্যাপ্রুভ করে দিব, আপনি এখানে এটা দেখতেও পারবেন যে এখানে এটা দেখাবে পেন্ডিং আছে না কি আছে। অ্যাডমিন যখন এটা অ্যাপ্রুভ করবে তখন আপনি এটা দেখতে পারবেন এখানে। আচ্ছা, আমার ডিপোজিট এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টে 50 টাকা ব্যালেন্স আছে। এখন আমি করব কি, এই যে দেখেন মোবাইল বাটনে হচ্ছে মোবাইল ভিউয়ে এরকম থাকবে, এখানে একটা হোম বাটন থাকবে, যে এখানে এই হোম বাটনে ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে যাবে। আর যদি আপনি পিসিতে থাকেন তাহলে এই নামের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাকে হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে আসলে এখানে আপনি সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনি যে প্রোডাক্টটা নেবেন এখানে ভিউ ডিটেলসে যেতে পারেন, এখানে গিয়েও পারচেস করতে পারেন যে যে কয়টা নেবেন, অথবা আপনি হোম পেজে এখান থেকে বাই নো এই বাটনে ক্লিক করে এখান থেকে যে কয়টা নেবেন সেই কয়টা সিলেক্ট করে এখানে প্লেস অর্ডারে দিবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি, এখানে একটু টাইম নেবে, এটা পুরোটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন।
আর যদি আপনার কোনো কুপন কোড থাকে এখানে কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই দিবেন, তাহলে আপনার কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আপনি এখান থেকে ডিরেক্ট কপি করতে পারেন, অথবা ডাউনলোড করতে পারেন, অথবা ভিউ অর্ডারস মানে অর্ডার পেজ যেটা, যে এখানে এসে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার কত টাকা গেছে, কি আসে বিষয়, এবং এটা ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোডে দিলে এখানে টিএক্সটি ফাইল অথবা এক্সেল ফাইলে করতে পারবেন, অথবা ভিউ ডিটেলসে দিয়ে আবার এগুলো কপিও করতে পারবেন। তো এটা গেল একটা। এরপরে হচ্ছে আমরা এখন মেইলের কোড কিভাবে পাবো। আগে আমাদের হতো কি, মেইলটা কেনার পরে কোড অপশন থাকতো, বাট ওটা অনেকের অসুবিধা হতো, আবার যারা বাল্ক পারচেস করতো তাদের ক্ষেত্রেও সমস্যা ছিল। তো এখন আপনারা করবেন কি, এখানে দেখেন মেল বক্স নামের একটা বাটন পাবেন, মোবাইলে এটা নিচে থাকে, এই জায়গায় থাকে মেল বক্স। এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে আপনাদেরকে। তারপরে এটা হচ্ছে জিমেল। জিমেল এখন আমাদের স্টকে নেই, পরবর্তীতে যখন আসবে তখন এটা জিমেলের কোড এখান থেকে পাবেন। এখানে আউটলুক হটমেলে যাবেন, এখানে আপনার মেলটা পেস্ট করবেন, যেই মেলটা আপনি কোড নিতে চান। এখানে সর্বোচ্চ 10টা মেল একসাথে আপনি কোড দিতে পারবেন। তারপরে এখানে মেথড সিলেক্ট করবেন, যেটাতে চেক করতে চান, এটাতে না হলে এটাতে, এটাতে না হলে এটাতে। তবে জিরো আউট টু যেটা, সেটা দিয়ে সবসময় হয়ে যায়। এখানে চেক ইমেল মেল বক্সে দিবেন। এই মেলে যদি ফেসবুক বা আপনি যেই কোডটা নিতে চান ওটা যদি আসে, এখানে আপনি কপিতে ক্লিক করে দেখতে পারবেন, কোডটা কপি করতে পারবেন, অথবা ভিউয়ে ক্লিক করে পুরো মেসেজটাই দেখতে পারবেন। আর এটা গেল মেল বক্স। তারপরে হচ্ছে এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখানে আমরা আরও কিছু অপশন পাবো। সেটা হচ্ছে আপনার যদি কোনো এক কুপন কোড থাকে এটা এখানে দেখতে পারবেন, কোনো ডিসকাউন্ট থাকলে এটাও এখানে দেখতে পারবেন। আর তারপরে হচ্ছে এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি থেকে আপনি আপনার অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন, যে এখানে আপনার কি কিনা হচ্ছে না হচ্ছে সব কিছু এখানে থাকবে। যদি আপনার অ্যাকাউন্টের এপিআই কি দিয়ে কেউ কখনো ইউজও করে, আপনি সেটাও অ্যাক্টিভিটির মধ্যে দেখতে পারবেন। এরপর হচ্ছে এখন আমরা টেলিগ্রামে আসি। টেলিগ্রামের ক্ষেত্রে আপনার অবশ্যই এপিআই কি লাগবে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টেলিগ্রামে গিয়েই। আচ্ছা, টেলিগ্রামে আসার পরে আমাদের যে বোর্ডটা আছে ওটা এখানে যাবেন, তারপরে এখানে স্টার্টে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে, আচ্ছা আমার অ্যাকাউন্ট এটা প্রথম থেকে অ্যাড করা ছিল, আমি এখান থেকে চেঞ্জ এপিআই করব। নতুন এপিআই কি, আপনার এখানে প্রথমে যখন স্টার্ট দিবেন তখনই আপনার এখানে বলবে যে আপনাকে এরকম একটা মেসেজ দিবে, আপনার এপিআই কি কিটা এখানে দিন। আমি যদি আবার স্টার্টে দিই, আচ্ছা আপনার এখানে যেরকম মেসেজ আসবে, ঠিক আছে, আপনার নামটা এখানে আসবে, তারপরে আপনাকে এখানে বলা হবে যে আপনার এপিআই কিটা দিন। এখানে আপনি এখানে ক্লিক করলে আপনাকে যে আপনার ওয়েবসাইটের এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনার ইমেলটা যদি ভেরিফাই না থাকে, মেলে যদি কোড দিয়ে আপনি ভেরিফাই করে না থাকেন, সেক্ষেত্রে আপনাকে এখানে বলবে প্রথমে আপনার ইমেলটা ভেরিফাই করেন। তো আপনি এখান থেকে মেলটা ভেরিফাই করতে পারবেন, এখানেই অপশন থাকবে, এটা আপনি দেখলেই বুঝবেন। আর এছাড়া আপনি এখান থেকে এপিআই কিটা, জেনারেট এপিআই কি, এটাতে একটা ক্লিক করলে একটু লোড হবে, একটা এপিআই কি জেনারেট হবে। এবং অন্য কেউ যদি কখনো আপনার এপিআই কি জেনারেট করে, এটা আপনি সাথে সাথে আপনার জিমেলে দেখতে পারবেন, জিমেলে মেসেজ চলে যাবে। এরপর এই কিটা নিয়ে আপনি করবেন কি, টেলিগ্রাম বোটে যাবেন, এখানে এটা পেস্ট করে দিবেন। তারপরে এখানে আপনার প্রোফাইলটা দেখাবে, আপনার নাম, ডিমএচএসমেন্ট মানে যেটা আছে, আপনার অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স আছে, এখানে সব কিছু দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে মেনুতে ক্লিক করে আপনি দেখতে পারবেন হেল্প, স্ট্যাটাস, সব কিছু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বা যেটা চেক করতে চান ওটা দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি প্রোডাক্টে ক্লিক করতে পারেন, অথবা স্টার্টে আবার ক্লিক করলে আপনাকে এখানে সব কিছু দেখাবে, প্রোডাক্ট কিনুন, ডিপোজিট করুন। প্রথমে আমি ডিপোজিট দিয়ে দেখাই। আপনি যদি এখানে ডিপোজিটে ক্লিক করেন, তাহলে সেই ক্ষেত্রে ওয়েবসাইটে যে কটা মেথড আছে ডিপোজিটের, যেমন এখানে বিকাশ, নগদ, বাইন্যান্স সব কিছু আছে। এখান থেকে আপনি ধরেন নগদে পেমেন্টটা করবেন, তো এখানে এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাকে বলবেন নগদে আপনি কত টাকা ডিপোজিট করতে চান, সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা করতে পারবেন। আমি এখানে দেখাবো 20 টাকা আমি নগদে ডিপোজিট করব। তারপর আমাকে এখানে বলছে যে এই নাম্বারটাতে টাকা পাঠাতে সেন্ড মানি, পার্সোনাল সেন্ড মানি করতে হবে। তারপরে উপরের নাম্বারে টাকা পাঠিয়ে, আচ্ছা এইভাবে দিতে বলছে। তারপরে করবেন কি, উদাহরণ এখানে দিয়েও দিছে আপনি কিভাবে করবেন। এখানে ধরেন আপনি প্রথমে যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন ওই নাম্বারটা এখানে তুলবেন। তোলার পরে ট্রানজ্যাকশন যে আইডিটা থাকে টাকা পাঠানোর পরে, সেন্ড মানি করার পরে, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপর আর কিছু লাগবে না, প্রথম লাইনে টাকা, প্রথম লাইনের নাম্বার, তারপরের লাইনে হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডিটা। তারপরে এখানে সেন্ড করবেন মেসেজটা। খেয়াল করে দেখেন এখানে কিন্তু সবকিছু আপনার সুন্দরভাবে বলা আছে আপনাকে কিভাবে কি করতে হবে। তারপরে আপনার ট্রানজ্যাকশন, আপনার ডিপোজিটটা অ্যাডমিনের কাছে চলে গেছে, আপনি এটাও মেল বক্সে দেখতে পারবেন, সবকিছুই মেলে চলে যাবে।
তারপরে অ্যাডমিন যখন এটা অ্যাপ্রুভ করবে আপনার এখানে এটা এখানেও মেসেজ চলে আসবে। আচ্ছা, অ্যাডমিন যখন আপনার ডিপোজিটটা অ্যাপ্রুভ করবে তখন আপনার এখানে একটা মেসেজও চলে আসবে আপনার এত টাকা ডিপোজিট হয়েছে, আপনার বর্তমান ব্যালেন্স এত। তো এটা হচ্ছে ডিপোজিট আপনি এখানে সুন্দরভাবে করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি প্রোডাক্ট কিনেন যে কোনো ইমেল, তাহলে এখানে প্রোডাক্টে দিবেন, তারপরে এখানে ওয়েবসাইটে থাকা যে কয়টা ক্যাটাগরি থাকবে সেগুলো আপনার সামনে আসবে, যেমন হটমেল একটা ক্যাটাগরি, আউটলুক একটা ক্যাটাগরি, এই দুইটা বর্তমানে অ্যাক্টিভ আছে আমাদের ওয়েবসাইটে। তো আপনি এখান থেকে যেটা কিনতে চান ওইটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে এই ক্যাটাগরির মধ্যে যে কয়টা ইমেল আছে এগুলো আপনার কাছে শো করবে। এখানে ধরেন আপনি নেবেন হচ্ছে এটা কিনবেন। এটা সিলেক্ট করার পরে আপনার এখানে আসবে যে আপনি কত পিস ইমেল কিনতে চান। যদি আপনার অ্যাকাউন্টে কোনো ডিসকাউন্ট থাকে এখানে এখানে সেটা অটোমেটিকলি দেখাবে। আর যদি ডিসকাউন্ট না থাকে তাহলে আপনাকে এখানে কুপন কোড দিতে বলবে, সেটাও দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে আচ্ছা এই অ্যাকাউন্টে কুপন ডিসকাউন্ট অ্যাড করা ছিল, তারপর এখান থেকে ওয়ানে দিলে আপনার এখানে দেখাবে যে আপনি একটু হটমেল কিনতেছেন এবং প্রতিটা হটমেলের দাম এত, আপনি ছাড় পাচ্ছেন 20 পয়সা, তো মোট হচ্ছে আপনার এত টাকা যাবে। এখানে আপনি নিশ্চিত করবেন হ্যাঁ দিয়ে অর্ডার যদি করতে চান, তারপরে এখানে আপনার অর্ডারটা করা হবে। এখানে আপনি ফাইলের মাধ্যমে আপনাকে সব কিছু দেওয়া হবে, আপনাকে একটা টেক্সট ফাইল দেওয়া হবে আর একটা হচ্ছে এক্সেল ফাইল দেওয়া হবে। তো এখান থেকে আপনি এগুলো করতে পারবেন। তারপর হচ্ছে ধরেন আপনি এখান থেকে আমি এখানে দেখাই, মেইলটা ধরুন কপি করলেন, আপনি এখান থেকে কোড নিতে পারবেন। এখানে দেখেন ডিপোজিটের জিমেল আছে, জিমেলের কোড যদি নিতে চান, বাট জিমেল এখন আমাদের স্টকে নেই। এখানে যদি দিই তাহলে বলবে এরকম, তো এটা দিয়ে নিই, তাহলে আপনাকে যে এরকমভাবে রেসপন্সটা দেখাবে যখন জিমেলটা আসবে আর কি। এখন আপাতত জিমেল নেই, এই কারণে এরকম আর কি। এরপর হচ্ছে হটমেলের এখানে যদি দেন তাহলে আপনি এখানে বইলেও দিবে কিভাবে হটমেল দিবেন। তো আমি যে মেলটা কিনলাম ওইটা এখানে দিয়ে দেখাই। মেলটা চেক হওয়ার পরে মেলের লাস্ট যে মেসেজটা থাকবে, ধরুন ফেসবুক থেকে যদি আসে অথবা অন্য জায়গা থেকে, এখানে সম্পূর্ণ আপনি কোডটা দেখতে পারবেন, সাবজেক্ট এবং কোডটা দেখতে পারবেন। তো এই ছিল এই পর্যন্ত। আর এটা হচ্ছে ইউজারদের জন্য। আর বাকি যারা আমাদের থেকে ওয়েবসাইট কিনে নিতে চান, এরকম একটা ওয়েবসাইট আমাদের আপনারা প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন, আমাদের সাথে এপিআই করা থাকবে, অথবা আপনি নিজে চাইলেও বিক্রি করতে পারেন। এইসব ধরনের সুবিধা এবং ডিসকাউন্ট কুপন যারা আমাদের থেকে নেবেন তারাও তো এগুলো পাবেনই এক্সট্রাভাবে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের জন্য আলাদা ভিডিও থাকবে, ওটার মধ্যে অ্যাডমিন প্যানেলে কী কী থাকবে, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং বটের অ্যাডমিন যেই থাকবে, অ্যাডমিন মানে একজন অ্যাডমিন বট থেকে কী কী ফিচার পাবেন আপনি ওনার হিসাবে, এগুলো ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আপনারা।